একটা ইউটিউব চ্যানেলে কত ধরনের বা কত ক্যাটাগরির ভিডিও আপলোড করা যায়, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিশেষত আপনি যদি এই বিষয়টা না বুঝেন তাহলে আপনার চ্যানেলটা জগা খিচুড়ি হয়ে একদম বাদ হয়ে যেতে পারে। তবে আপনি চাইলে একটা চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারেন, তবে সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে। আপনাকে অবশ্যই সেই নিয়মগুলো বা সেই রুলসগুলো আপনাকে মানতে হবে। আর আপনি যদি সেই নিয়মগুলো বা সেই রুলসগুলো ঠিকঠাক মতো মানেন তাহলে আপনার চ্যানেলটি সঠিক মতো গ্রোথে থাকবে এবং দ্রুত বড় হওয়ার জন্য কাজ করবে এবং আপনার অডিয়েন্সে বা আপনার চ্যানেলের মধ্যে তেমন কোনো সমস্যা হবে না। আর তার সবকিছু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত এক্সপ্লেন করব। তো প্রথমত ব্যাপার হলো এই যে দেখা যায় যে অনেকেই একটা ইউটিউব চ্যানেলে বা একটা চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করে থাকেন। সেক্ষেত্রে আসলে এটা কিভাবে করা যাবে, এটা মানে কিভাবে এটা করলে দেখা যাবে যে চ্যানেলের উপর কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আপনাকে প্রথমত ভাবতে হবে যে আপনার চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরি বা কি ধরনের ভিডিও আপলোড করেন। এক্ষেত্রে আমি আপনাকে যদি উদাহরণ হিসেবে বলি যে আপনি ধরেন নিউজ রিলেটেড ভিডিও তৈরি করেন, তো নিউজ রিলেটেড যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি নিউজের মতো করে সকল ভিডিও আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে স্পোর্টস রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো আপনি কিন্তু দিতে পারেন, অথবা আপনি দেখা গেল যে আনন্দ বা বিনোদন বা আপনার চলচ্চিত্র জগতের যে খবরগুলো রয়েছে এগুলো আপনি দিতে পারেন। কারণ এগুলো ক্যাটাগরি বা এদের যে এই ভিডিওগুলোর যে অডিয়েন্স রয়েছে সবগুলো অডিয়েন্সের কিন্তু চাহিদা একই। এছাড়া আপনি পলিটিক্যাল ভিডিও যেগুলো রয়েছে, রাজনৈতিক ভিডিও, এই রাজনৈতিক ভিডিওগুলো কিন্তু আপনি ওই চ্যানেলে দিতে পারেন। কারণ এইটার অডিয়েন্স কিন্তু যারা মূলত নিউজ দেখে, এই নিউজ মানে দেখা যায় যে আপনার নিউজ রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে বা নিউজ ধরনের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোর যে অডিয়েন্স, এই অডিয়েন্সগুলো প্রায় সমান। এক্ষেত্রে আসলে আপনি সব ধরনের ভিডিও আপনার ওই চ্যানেলে দিতে পারেন। এবং নিউজ ক্যাটাগরির যে ভিডিওগুলো রয়েছে এক্ষেত্রে আসলে নির্দিষ্ট কোনো কিছু নাই, তবে এখানে কিছু সমস্যা রয়েছে। এখানে সমস্যাটা হলো যে আপনি এখন এই নিউজ রিলেটেড ভিডিওতে যদি চ্যানেলে যদি আপনি টিউটোরিয়াল দিতে থাকেন, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই চ্যানেলটি চলবে না। আবার দেখা গেলো যে আপনি ট্রেন্ড ছাড়া বস্তা বস্তা ভিডিও দিলেন, অনেক আগের ঐতিহাসিক ভিডিও দিলেন বা ইতিহাস নিয়ে কথা বললেন বা ঐতিহাসিক সমস্ত জিনিস নিয়ে এক কথা মানে এমন কিছু বিষয় নিয়ে কথা বললেন যেগুলো অনেক আগের, তাহলে দেখবেন যে আপনার ওই নিউজ চ্যানেলে আসলে এটা নিয়ে তেমন কোনো ভিউজ আসবে না বা আপনার চ্যানেল গ্রোথ করবে না। বিশেষ করে আপনার চ্যানেল যদি নতুন অবস্থায় থাকে সেক্ষেত্রে তো আসলে কোনোভাবেই হবে না। আবার দেখা গেল যে এই নিউজের সাথে আপনি বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও, ব্লগ ভিডিও এসব ভিডিও দিতে শুরু করলেন, আসলে সেক্ষেত্রেও আপনি চরমভাবে ব্যর্থ হবেন আপনার ইউটিউব চ্যানেল থেকে, কারণ এগুলো আপনার কোনো অবস্থায় চলবে না। আর নিউজ রিলেটেড ভিডিওতে আপনাকে অবশ্যই নিউজের মতো করে দিতে হবে, তবে সেটা ভিডিওটার অংশ যেন অবশ্যই ছোট হয়, কারণ যারা মূলত নিউজ দেখে তারা সাধারণত লম্বা ভিডিও পছন্দ করেন না, আর লম্বা ভিডিও দিলে তারা দেখা যায় যে এই ভিডিওগুলো দেখতে চান না। এরপরে যদি আপনি গেমিং এর কথা বলেন, গেমিং এর কথা বললে কিন্তু দুই ধরনের গেমিং হতে পারে। একটা হলো যারা মূলত বিভিন্নভাবে খেলা, গেম প্লে এগুলো দিয়ে থাকেন, কিন্তু এই গেম প্লে দিতে গিয়ে যদি আপনি আবার ক্রিকেট, ফুটবলের নিউজ দিতে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি সিম্পলি দিতে পারেন, কিন্তু এটা অডিয়েন্সটা কিন্তু কিছুটা হলেও ভিন্ন, যদিও খেলার মধ্যেই থাকে, কিন্তু যারা গেমিং ভিডিও তৈরি করেন যারা গেমিং এর অডিয়েন্স তারা বেশিরভাগ অংশেই মানসিকভাবে একটু অন্য ধরনের হয়ে থাকে, যার কারণে তারা দেখা যায় যে একটা সাধারণ একটা স্পেসিফিক একটা গেম, ধরেন আপনি ফ্রি ফায়ার কথা বলেন, এই ফ্রি ফায়ার বাদ দিয়ে যদি আপনি পাবজি অথবা কল অফ ডিউটি বা অন্য যে কোনো গেমস নিয়ে যদি ভিডিও দেন দেখবেন আপনার চ্যানেলে ভিউজ আসবে না। কারণ এই গেমের মধ্যে একটা নিজস্ব বা আলাদা একটা মানে আপনার যে অডিয়েন্স রয়েছে তাদের আলাদা একটা মানে টান রয়েছে এবং তাদের একটা আলাদা একটা আগ্রহ রয়েছে। তো যখন আপনি অন্য দিকে চলে যাবে তখন এটা চলবে না। আবার দেখেন আপনি টেকনোলজি রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে, টেকনোলজি রিলেটেড চ্যানেলের মধ্যে ধরেন রয়েছে আপনার গ্যাজেটস যে রয়েছে, গ্যাজেটগুলো স্মার্টফোন রিভিউ যেগুলো রয়েছে, তো আপনি স্মার্টফোন রিভিউ দিলেন, এই ভিডিওগুলো মানুষ অনেক বেশি পছন্দ করবে। কিন্তু স্মার্টফোনের পাশাপাশি আপনি কিন্তু অন্যান্য ভিডিও, অন্যান্য গ্যাজেটস যেমন টিভি, ফ্রিজ বা এই ধরনের যে গ্যাজেটসগুলো রয়েছে এইগুলো আপনি দিতে পারেন, তবে সেরকমভাবে ভিউজ আসবে না। মানে এখানে আপনি শুধুমাত্র ক্যাটাগরিটা ঠিক রাখবেন, কিন্তু ক্যাটাগরি আপনার দেখা গেল যে একই হলেও ভিডিওর যে ধরন বা ভিডিওর যে প্রোডাক্ট, ভিডিওর যে কন্টেন্ট সেগুলো দিকেও আপনাকে গুরুত্ব দিতে হবে এবং আপনার অডিয়েন্সগুলো আসলে মূলত কী ধরনের এবং কী পছন্দ করে, কোন ধরনের ভিডিও তারা দেখতে পছন্দ করে, এই বিষয়টা আপনাকে আসলে ভালোভাবে জানতে হবে। এবং এখানে আপনি সবগুলো ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও মানে সবগুলো ক্যাটাগরি চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনি নির্দিষ্ট যদি দেখা গেল যে আপনার অডিয়েন্সগুলো বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ভিডিও পছন্দ করে, বিভিন্ন জায়গা থেকে আসছে, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই কাজগুলো করতে পারেন এবং দেখা গেল যে আপনি আপনার ওই চ্যানেলের যে অডিয়েন্সের
চাহিদা অনুযায়ী আপনি বিভিন্নভাবে ভিডিও দিতে পারেন। তবে ক্যাটাগরি বাইরে গিয়ে বা নির্দিষ্ট একটা কন্টেন্টের বাইরে গিয়ে যদি অন্যভাবে আপনি ভিডিও দেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওর যে অডিয়েন্সগুলো রয়েছে, চ্যানেলের যে অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু কেউ এই ভিডিওগুলো দেখতে চাইবে না এবং আপনি কোনোভাবেই আপনি ওই ইউটিউব চ্যানেলে আপনি সাকসেস করতে পারবেন না এবং আগাতে পারবেন না এবং ইউটিউবে ব্যর্থ হবেন। সুতরাং ইউটিউবে যদি আপনি সফল হতে চান অবশ্যই আপনাকে একই ক্যাটাগরির একই কন্টেন্ট দিতে হবে, কিন্তু কন্টেন্টের মধ্যে নতুন নতুন ভেরিয়েশন আনতে হবে, নতুন নতুন তথ্য দিতে হবে, নতুন নতুন কিছু দিতে হবে, কিন্তু কন্টেন্ট একই রকম থাকবে। কিন্তু কন্টেন্টের ভিডিওর বিভিন্ন তথ্য এবং মানুষের মধ্যে আগ্রহ যাতে থাকে, নতুন নতুন তথ্য, নতুন নতুন যেন তারা দেখতে পারে, এই বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে। তবে কিছু কিছু কন্টেন্টে বা কিছু কিছু আপনার ক্যাটাগরির চ্যানেল, যেমন নিউজের কথা বললাম, তারপর টেকনোলজির কথা বললাম, এই ধরনের চ্যানেলের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারেন। তবে ভিডিওর লেন্থগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।